আপনি সকল আনেওয়ালাদের মনের আশাকে আপনি পূর্ণ করে দিন। আপনার দরবারে যারা আসে তাদের মন্তব্যকে আপনি পূর্ণ করে দিন। আজকে একটা নিয়ত নিয়ে আমি হাজির হয়েছি। আমার আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করেন, বলো বলো কি এমন মন্তব্য নিয়ে এসেছো? বলো বলে হুজুর আমি আপনার দরবারে আজকে এসেছি। হুজুর আপনার দরবারে এসেছি যে আমি আপনার মুরিদ হব, কিন্তু আমার একটা শর্ত রয়েছে হুজুর, আমি আপনার মুরিদ হব কিন্তু আমি চুরি করি, এই চুরি করা ছাড়বো না। আমি চুরি করি, চুরি করা ছাড়বো না। আর দ্বিতীয় কাজ আমার হলো মিথ্যা বলা, এই মিথ্যা বলাটাও আমি ছাড়বো না, কিন্তু আমি আপনার মুরিদ হব। যে সত্য পীর সে বেনামাজিকে মুরিদ করবে, সে বেনামাজিকে মুরিদ করবে। বেরাদার মুসলমান, যে পীর নিজের পাকির দেখবে সেই পীর বেনামাজিকে মুরিদ করবে। এই বন্ধু আমার, বেরাদার, এ বাবা জীবন ভাইরা আমার, এমন একটা সময় ছিল আব্বাজি যে একজন মুরিদ পীরকে ঢুঁড়তে ঢুঁড়ে বেড়াতো। এই মুসলমান, ইতিহাস খুলে দেখুন, আপনি ইতিহাস খুলে দেখুন, আপনার মালদা জেলার ইতিহাস খুলে দেখুন। সিমনা শহর থেকে এই বেরাদার মুসলমান তখতে শাহীকে ছেড়ে, বাদশাহর কুরসিকে ছেড়ে হযরতে মখদুমে সিমনা আলাইহির রহমাতুর রিজওয়ান বেরাদার মুসলমান সেই যুগে আপনার পায়ে হেঁটে হেঁটে, আব্বাজি আমার, আপনার বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম সেই যুগে পায়ে হেঁটে হেঁটে আপনার মালদার মাটিতে এই পান্ডুয়া শরীফে আলাউল হক পান্ডাবি আলাইহির রহমাতুর রিজওয়ানের নিকটে এসে হাজির হয়েছিলেন। বেরাদার আলাউল হক পান্ডাবি দেখে তাকে জিজ্ঞাসা করেছিলেন, এই মখদুম আশরাফ, বলো বলো, এই মখদুম আশরাফ বলো কি কারণে এসেছো, বলো কেন তুমি এসেছো? সিমনা তো তুমি বাদশার ছেলে, সিমনা শহরের তুমি বাদশার ছেলে, তুমি এই জায়গাতে এই মালদার মাটিতে এই পান্ডুয়ার জমিনে কেন এসেছো বলো, কেন এসেছো বলো? বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কেরাম ওই মখদুম আশরাফ সিমনানি আলাইহির রহমাতুর রিজওয়ান উত্তর দিয়েছিলেন, হুজুর আমি আপনার নিকটে মুরিদ হতে এসেছি, নিজেকে আপনার নিকটে বিক্রি করতে এসেছি। এ মুসলমান, এ বাপজি আমার, পীর ধরার জন্য পীর ধরবেন তাই, পীর ধরার এটা উদ্দেশ্য নয়। এ বেরাদার মুসলমান, যে মুরিদ হয়ে গেলাম এটাই বহু বড় কথা। পীর ধরার উদ্দেশ্য হলো এটাই যে আমার পীর যেন আমাকে রাসূলুল্লাহ এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। পীর ধরার নিয়ত এটা হওয়া চাই। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আর যারা এই নিয়তে আব্বা মুরিদ করে তারা ডেকে কাউকে মুরিদ করে না, তাদেরকে ঢুঁড়ে পাওয়া যায়। জি, এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার হযরতে মখদুমে সিমনানি আলাইহির রহমাতুর রিজওয়ান আপনার সিমনা শহর থেকে এই মুসলমান মালদার মাটিতে আলাউল হক পান্ডাবির নিকটে হাজির হয়েছে। বলে হুজুর আমি আপনার বাইত হতে এসেছি, আমি আপনার মুরিদ হতে এসেছি, আমি আপনার মুরিদ হতে এসেছি। আমার ইমামে আমার কি বলে, আলাউল হক পান্ডাবি বলে মুরিদ হবে বেটা? বলে হ্যাঁ হুজুর মুরিদ হব। বলে মুরিদ হবে? বলে হ্যাঁ। মুরিদ হওয়ার জন্য পায়ে হেঁটে হেঁটে সেই সিমনা শহর থেকে বেরাদার হেঁটে এসেছি। আমার আলাউল হক পান্ডাবি বলে এই মতো আমি মুরিদ করব না। এসেছো মুরিদ করে নেব না? বলে হুজুর তাহলে করতে কি হবে? এত দূর থেকে যখন চলে এসেছি, এত দূর থেকে যখন হেঁটে এসেছি, তাহলে হুজুর বলুন যেটা আপনার আদেশ হবে। এই মখদুম আশরাফ আপনার নিকটে সেটাই কাজ করবে। বলে 12 বছর আগে তোমাকে যাচাই করব, 12 বছর আগে তোমার পরীক্ষা নেব, পরীক্ষাতে যদি পাস করতে পারো তাহলে মুরিদ হবে, নচেত তোমারে মুরিদ করা যাবে না। জোরে 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 জোরে, আর একটু জোরে।
বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার 12 বছর ধরে আমরা একটা মাটির বাসন আপনার মেলাতে খরিদ করি। যারা মাটির বাসন তৈরি করে ওই কুম্হারের নিকটে যখন আমরা খরিদ করি, আব্বাজি আপনার মাটির বাসনটাকে দ্বিতীয় আপনার ইট নিয়ে কিংবা তার চাইতে শক্ত জিনিস নিয়ে সেটাতে বাড়ি দিয়ে দেখি এই বাসনটা যদি ভালো থাকে তাহলে তার আওয়াজ হবে কনকনে, আর যদি তাই সে যদি ফাটা থাকে, কোথাও যদি লিক থাকে, যেই ফাটাটা নজরে পড়ে না, এই মতো যদি ফাটা থাকে তাহলে তার শব্দ হবে ভড়ভড়ে। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মখদুমে সিমনানি আলাইহি রহমাতুর রিজওয়ানকে আমার আলাউল হক পান্ডাবি বলে, এ মখদুম আশরাফ শুনো, এই মতো মুরিদ করা যাবে না। 12 বছর আগে তোমার পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষাতে যদি তুমি পাস করতে পারো তাহলে মুরিদ হবে, নচেত তোমারে মুরিদ করা যাবে না। যাই হোক বন্ধু আমার বেরাদার, আমি আলোচনা করতেছিলাম আব্বাজি আমার বগসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রহমাতুর রিজওয়ানের দরবারে আব্বাজান আমার আপনার কি বলে, একজন চোর হাজির হয়েছে, বলে হুজুর মুরিদ হওয়ার জন্য এসেছি, কিন্তু আমার শর্ত রয়েছে দুটা। প্রথম শর্ত হলো নামাজ পড়ি না, নামাজ পড়তে পারবো না হুজুর। দ্বিতীয় হলো মিথ্যা কথা বলি, সেই মিথ্যা কথাই বলবো। আমার গাউসে পাক আমার বড় গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী আমার বলেছিলেন, যে চোর হবে সে আমার মুরিদ হতে পারে না, যে মিথ্যুক হবে সে আমার মুরিদ হতে পারে না। যে চোর হবে সে আবার আমার মুরিদ কি করে হবে? দুনিয়ার কোন পীর নয়, সকল পীরগণদের সর্দার। এই মুসলমান, নবীগণদের মধ্যে সকল নবীগণদের সরদার আমার রাসূলুল্লাহ, পীরের মধ্যে পীরদের সরকার আমার আব্দুল কাদের জিলানী, পীরদের সরদার আমার আব্দুল কাদের জিলানী। ইনার নিকটে আব্বাজি একজন চোর যে বলে, হুজুর আমি মুরিদ হতে এসেছি, কিন্তু মিথ্যা বলি, মিথ্যা বলবো, নামাজ পড়ি না, নামাজ পড়তে পারবো না হুজুর, কিন্তু মুরিদ হব। গাউসে আজম বলে এটা কখনো হতে পারে না। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, একবার দরুশে আল্লাহুম্মা বুল্লাহ আমার জানের জান। সেক্রেটারি সাহেব ঘড়ি দেখেন, বক্তা হাজির করেন। के कमली वाला हबीबुल्लाह आमर जानिर जान, कमली वाला हबीबुल्लाह आमर जानिर जान, के नबीर भालो पासा ईमान, कमली वाला हबीबुल्लाह आमर जानिर जान, कमली वाला हबीबुल्लाह आमर जानिर जान, के नबी ईसा पैगंबर अल्लाहर काछे कोई अबदा। বন্ধু আমার আব্দুল কাদের জিলানী গাউসে সামদানি কুতবে রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রহমাতুর রিজওয়ানের দরবারে একজন বেরাদার বেনা আপনার চোর হাজির। জয় হোক মহাশয় সামনে কিরাম, আমরা মুসলমান পেট ছাড়া কিছু বুঝি না। বর্তমানের মুসলমান এই পেটের জন্য এত পাগল যে নিজের মান সম্মানও বুঝে না। যে মানুষের কাছে সম্মান পাওয়া যায়, টাকা দিয়ে মানুষের কাছে সম্মান পাওয়া যায়। যাই হোক ভাইজান, ইনশাআল্লাহ খাবার জন্যই ব্যবস্থা করা হয়েছে। এই বেরাদার যারা ওই খাবার কাছে গিয়ে এখন থেকে ভিড় লাগিয়ে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, এখন রেডি হয় নাই, খাবার তৈরি হয় নাই। ইনশাআল্লাহ খাবার তৈরি হলে আবার আপনাদেরকে বলে দেওয়া হবে। যেহেতু খাবার করা হচ্ছে খাওয়াবার জন্য, ওটা তো রাখার জন্য নয়।
ইনশাআল্লাহ যখন আপনাকে দাওয়াত দেবে, যখন আপনাকে বলবে, তখন আপনি যান, আপনাকে সম্মান সহিত বসাবে। আর এখনই তো নিষেধ করে গেল, এখন তো নিষেধ করে গেল সেক্রেটারি সাহেব, দেখে শুনে বলেন, না তো সব যে ওখানে ভিড় লাগিয়ে দেন। জি মহাশয়, সামনে কি রাম বিরাদার আলোচনা করতেছিলাম, ভাবছি আমি আলোচনা করতেছিলাম আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ানি দরবারে আব্বা চোর হাজির হয়েছে। বলে হুজুর, আমি আপনার দরবারে হাজির এসেছি, কানে শুনেছি আপনার দরবার থেকে কেউ নিরাশ হয়ে যায় না, যেই যেই মন্তব্য নিয়ে হাজির হয় হুজুর তার মন্তব্য খানা যেন পূর্ণ হয়ে যায়। হুজুর, আমি আপনার দরবারে হাজির হয়েছি, আপনার নিকটে হাজির হয়েছি, আমি মুরিদ হব, আপনার বাইত হব, আপনার হাতে হাত দিয়ে মুরিদ হব, কিন্তু আমার দুটো শর্ত। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, প্রথম শর্ত হলো যে আপনি নামাজ পড়ি না, নামাজ পড়তে পারবো না, আমি মিথ্যা কথা বলি, আমি মিথ্যা কথা বলবো, চুরি করি, চুরি করব। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, এই শর্তখানায় আব্বাজি লাগানো হলো। এই বেরাদার মুসলমান পীর মুরিদের উপর শর্ত লাগায়, কিন্তু আজকে গাউসে আজমের দরবারে কেমন একজন মুরিদ এসেছে গো, যে মুরিদ খানা পীরের উপরে যেন শর্ত লাগায়। মুরিদ উল্টা শর্ত পীরের উপরে, মিথ্যা কথা বলি, বলবো, নামাজ পড়ি না, পড়তে পারবো না, চুরি করছি, করব, মুরিদও হব। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, গাউসে আজম আমার ইনকার করেন। এই বাপজি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, না না, কোন চোর আমার মুরিদ হতে পারে না, কোন চোর আমার মুরিদ হতে পারে না। আর কি করে আব্বা একজন চোর মুরিদ হতে পারে? আমার গাউসে আজমের দরবারে যদি কোন চোর চুরি করতে এসেছে, ও মুসলমান, চোর যেন গাউসে আজমের দরবার থেকে কুতুব হয়ে বের হয়েছে। আমার গাউসের দরবার তো এমন দরবার, যদি চোর এসেছে, যুগের সবচাইতে বেরাদার মুসলমান নিজের সময়ে ওয়ালি হয়ে বের হয়েছে। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান বাবা জীবন ভাই আমার, কথা বলতে যে আব্বা কথা বেড়ে গেল। একজন চোর গাউসে আজমের দরবারে এসেছে, দেখে এ মুসলমান, যে প্রত্যেক সপ্তাহে একদিন গাউসে আজম, সপ্তাহে একদিন গাউসে আজম লাঙ্গা লুটান, এত খাওয়ান যে গাউসে আজমের দরবারে যত লোক আছে পেট ভরে খেয়ে যায়, কোনো অসুবিধা হয় না। চোর দেখে মনে মনে ভাবলো, আব্দুল কাদের জিলানীর বাড়িতে কত নাকি দৌলত আছে, কত অর্থ আছে, একদিন রাত্রি বেলা যাব, আর যা আছে ইচ্ছা মোতাবেক সেটাকে চুরি করে নিয়ে চলে আসবো। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার তাকবীর।